রাসূল নু'মানের পিতা বাশিরকে প্রশ্ন করলেন, আ'তাইতা সাইরা ওয়ালাদিক মিসলা হাযা, হে বাশির তুমি কি শুধু নু'মানকে একটা গোলাম দিছো, আর যে তোমার অনেক সন্তান আছে এদেরকে দিছো কি? সবাইরে দিছো না একজনকে দিছো? হযরত বাশির বলে, না, শুধু নু'মানরে দিছি, আর কাউরে দিতে পারি নাই। আল্লাহ রাসূল একটা ধমক দিয়ে বলে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিল বাইনা আওলাদিকুম, এক সন্তানকে দিবা আরেকজনকে দিবা না, এই বেইনসাফি কইরো না। সুবহানাল্লাহ বলেন। দিলে সবাইরে দিবা, না দিলে কাউরে দিবা না। দেখেন নবীজি কোথায় দৌড়লেন। হযরত বাশির বলে, আমি দৌড়ে আমার সন্তানটা এনে বাড়িতে আসলাম। বাড়িতে আইসা বলি, বাবা তোমার যে গোলামটা হাদিয়া দিয়েছিলাম সেই গোলামটা তোমার কাছ থেকে নিয়ে নিলাম, মাপ চাই, আমি সন্তানদের ভিতরে বেইনসাফি করে মরতে চাই না। কেন কেন আল্লাহ রাসূল এই বক্তব্যটা কেন দিলেন? পৃথিবীর অনেক বাপ, পৃথিবীর অনেক মা, পৃথিবীর অনেক নারী, অনেক পুরুষ শুধুই মাত্র সন্তানদের ভিতরে বেইনসাফি করার কারণে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তিরমিজি শরীফের 2117 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ان الرجل لا يعمل والمرأة بطاعة الله 60 سنة। আল্লাহর রাসূল বলেন, অনেক বাপ, অনেক মা, অনেক নারী, অনেক পুরুষ 60 বছর আল্লাহর ইবাদত করবে। কত বছর? 60 বছর ইবাদত করার পর সুম্মা ইয়াহদুরুহুমাল মাউত, মৃত্যু যখন তাদের সামনে চলে আসবে, মৃত্যুর সময় ফায়ুদাররান ফিল ওসিয়া, ওসিয়ত করতে গিয়ে এক ছেলেকে বেশি দিবে, আরেক ছেলেকে কম দিবে, এক ছেলেকে বেশি, আরেক ছেলেকে কম। আল্লাহর রাসূল বলেন, এই কম বেশ করাটাই ফাতাজিবু লাহুমান নার, মা বাপ দুজন জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। দেখেন, না এটা করতে নাই। কোন ছেলে আপনার করলো, কোন ছেলে করলো না, কে আপনার খেদমত বেশি করলো, কে করলো না, এটা আপনি দেখবেন না। আপনি দেখবেন ইসলাম আমার কি বলছে, সে করলে করলো, না করলে নাই, তারও তো সন্তান হবে, সে তারটা পাইবে, কিন্তু আমি ইসলাম যা বললো সে অনুযায়ী বন্টন করে দিব। বলেন ইনশাআল্লাহ। আপনি যদি বেমিল করেন, বেমিল রাখেন, তো দেখবেন আপন দুইটা মায়ের সন্তান, এক মায়ের পেট থেকে আসছে, দুই ভাইয়ের উঠানের মাঝখানে দেওয়াল আছে না নাই? এক ভাই আরেক ভাইয়ের চেহারা দেখে না, বাজারে গেলে সেই বাজারে যায় না, এই ভাই মসজিদে আসলে সেই মসজিদে, ও আরেক মসজিদে নামাজ পড়ে। কেন? না, আব্বা আমার উপরে বেইনসাফি করছে, আব্বা আমার বাইরে বেশি দিছে, আমারে কম দিছে। এবার এই দুনো ভাইয়ের ঘর থেকে যে সন্তানগুলো আসবে ভাতিজা, এরা যখন দেখবে জন্মের পরে আমার আব্বার সাথে চাচার সম্পর্ক নাই রে, তো এই এর চাচাতো ভাইদেরকে ভালো চোখে দেখবে না। এইভাবে এদের জেনারেশন আসবে, চিরকাল বলবে তোমার দাদা আমার আব্বার সব সম্পদ মারছে, এটা বইলা বইলা সমাজ বিশৃঙ্খল হবে। রাসূল ওইখানে চিন্তা করে বললেন, না, সন্তানদের ভিতরে ইনসাফ করো। সুবহানাল্লাহ বলেন। আপনি আরো আশ্চর্য হবেন। আল্লামা আবু বকর ইবনে আবি দুনিয়া তার বিখ্যাত কিতাব এই হাদিসটা খেয়াল করে শুনেন। বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিস, নবীজি একদিন হাদিস বর্ণনা করতেছিলেন। এক সাহাবী একদম কর্নারে বসা, তার একটা ছোট্ট শিশু বাচ্চা, ছেলে বাচ্চা দৌড়ে বাবার কাছে যায়। রাসূল হাদিস বলে, আর ছেলেটার দৌড় দেখে নবীজি মুস্কি মুস্কি হাসে আর হাদিস বলতেছেন, বাচ্চাটা বাবার কাছে যাওয়ার পর ফামাসাহা রাসা, বাপ বাচ্চাটার মাথায় হাত বলে আদর করলেন। ওয়া আকাদাহু আলা ফাকিদিহিল ইয়ুমনা, বাপ সন্তানটাকে ডান কোলে বসায়া এইভাবে কোলে নিয়ে নিয়ে রাসূলের হাদিস শুনতেছেন, নবীর হাদিস শুনতেছেন। একটু পরে ফালাবিসা কলিলা, অল্প একটু পর এই সাহাবীর একটা ছোট্ট কন্যা সন্তান দৌড়ে বাবার কাছে আসলো। ছেলেটা যেমন গেল মেয়েটা তেমন গেল। আল্লাহর রাসূল মেয়েটার দৌড় দেখতেছেন। মেয়েটা বাবার কাছে যাওয়ার পর ফামাসাহা রাসাহা, বাপ মেয়েটার মাথায় হাত বুলায় আদর করলেন। ওয়া আকাদাহা আলাল আরদ, মেয়েটাকে জমিনের উপরে বসাইলো, ডানে বসায় নাই। আল্লাহর রাসূল এতটাই রাগ হইলেন, নবীজি হাদিস বলা বন্ধ করে দিলেন। নাউজুবিল্লাহ বলেন। রাসূল হাদিস বলা বন্ধ করছেন, চুপ। সব সাহাবারা ভয়ে কম্পন শুরু করছে, কি রে রাসূল হঠাৎ হাদিস বলা বন্ধ করে দিলেন? নবীজি চেহারা লাল করে ওই সাহাবীর দিকে তাকায় রইলেন, এইভাবে তাকায় আছে। আল্লাহ রাসূল সাহাবীকে একটা ধমক দিয়ে বলতে লাগলেন, ফাহাল্লা আলা ফাকিদিকাল উখরা, ও সাহাবী তোমার কি আরেকটা রান নাই? সুবহানাল্লাহ বলেন না। তোমার কি আরেকটা কুল নাই? আছে তো। আল্লাহর রাসূল বললেন, ছেলেটা কি কাম করলো যে তারে এত মহব্বত করে কুলে বসাইলা, আর মেয়েটা কি অপরাধ করলো যে তারে জমিনে বসাইলা, তুমি কাজটা করলা কি? সাহাবী কম্পন শুরু করলেন, ফাহামালাহা আলা ফাকিদিহিল উখরা, সাথে সাথে মেয়েটাকে টান দিয়া বাপ তার বাম কোলে বসাইলো। এবার নবীজির রাগ শেষ হয়ে গেল। রাসূল একটা মুস্কি হাসি দিয়া বলে, আল আন আদালতা, এখন তুমি ইনসাফ করেছো।
দেখেন ছেলেরে বসাইছে কোলে, মেয়েটারে জমিনে, এতে নবীজি ক্ষিপা গেছে। ইনসাফ কোথায় ধরলো দেখেন। তাহলে এই সমাজ সংশোধন করতে গিয়ে ইনসাফ প্রতিষ্ঠার দরকার আছে না নাই? বলেন বলেন আছে না নাই? ইনসাফ করা, কেউ কার উপরে জুলুম না করা, কখনো জুলুম করবেন না। কেউ যদি কার উপরে জুলুম করে, আর সেই জুলুমটা যদি এমন হয় যে জুলুম করে একজন মুমিনকে হত্যা, সরাসরি জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। ইবনে মাজার হাদিস, ইবনে মাজার হাদিস, আল্লাহর রাসূল বলেন একজন মুমিনকে হত্যা করা গোটা পৃথিবীকে ধ্বংস করার চাইতে আমার কাছে জঘন্য। আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ বলতেছেন হাদিসে কুদসি, একজন মুমিনকে হত্যা করা গোটা পৃথিবী যদি ধ্বংস হয়ে যেত, আমি আল্লাহ এত কষ্ট পাইতাম না। আমার একজন মুমিনকে হত্যা করা যেই পরিমাণ কষ্ট, আমি আল্লাহ। এজন্য আল্লাহর স্পষ্ট ঘোষণা সূরাতুন নিসা 5 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠায় রব বলেন, ওমাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদা, কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম খালিদিনা ফিহা, তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। একটা কথা মনে রাখবেন, কবিরা গুনার জন্য কিন্তু চিরস্থায়ী জাহান্নাম না। বলেন, কবিরা গুনার জন্য চিরস্থায়ী জাহান্নাম, কিন্তু মুমিনকে হত্যা করা মানে কাফের হয়ে যাওয়া। নাউজুবিল্লাহ বলেন, তার কালিমা দৌড়ানো। আল্লাহ এই জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন, সকলকে হেফাজত করেন, আমাদের এলাকাকে হেফাজত করেন। আমাদের এলাকায় যেন কেউ জুলুম না করে, জুলুম করবেন না কেউ, বলেন না ইনশাআল্লাহ। কেউ কার উপরে জুলুম করতে না, জুলুম ছেড়ে দিবেন। যে যত বেশি জুলুম ছাড়বে তার কবর তত আলোকিত হবে। আমার রসুল জীবনে জুলুম করে নাই, বলেন আমার নবী জীবনে জুলুম। এজন্য আল্লাহ রসুলের কবর সবচেয়ে সুন্দর, রসুলের হাসর সবচেয়ে সুন্দর, রসুলের জান্নাত সবচেয়ে ভিআইপি। জুলুম করব না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সমাজটাকে সুন্দর একটা সমাজ যেন আমরা গঠন করতে পারি, সেই তৌফিক দান করেন, আমিন। এলেমের কদর করবেন, আলেমের কদর করবেন, সাবধান। কোন ব্যক্তিগত আক্রোশ থাকতে পারে, আমার সাথেও থাকতে পারে, আপনার, কিন্তু এই ব্যক্তিগত আক্রোশের সামনে রেখা কোন আলেমের বদনাম করবেন না। সব সেক্টরে ভালো মন্দ আছে না নাই? বলেন আছে না নাই? আমি বলবো না আমরা সব আলেম আল্লাহর ওলি, এটা আমি বলবো না, এটা আমি বলবো না। সব মানুষ নামাজে আল্লাহর ওলি, এটাও বলবো না। ভালো মন্দ আছে, কিন্তু একজনের মন্দের উপর আপনি সকলকে সাব্যস্ত করতে পারেন না। সাবধান, সাবধান। আল্লাহর রাসূল বলেন, মান আদানি ওয়ালিয়া, আমার ওলি, আমার আলেম, হক্কানি রব্বানি আলেমের বিরুদ্ধে যে কটু কথা বলে, তার সাথে আমি আল্লাহ স্বয়ং নিজে যুদ্ধ ঘোষণা করি। সাবধান থাকবেন, সাবধান থাকবেন। নিজের স্বার্থ হাসিলের জন্য কখনো আলেমরে গালি দিবেন না, বদনাম করবেন না। আল্লাহ আমাদের সকলকে বদনাম থেকে, আলেম বিদ্বেষী হওয়া থেকে হেফাজত করেন।